স্যার আপনি যেহেতু ট্রান্স ফ্যাট এবং খাদ্যের বিষয়টি নিয়ে আসছেন সেক্ষেত্রে আপনার কাছে একটু জানবো এবং আপনার কাছে পরামর্শ চাইবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে। যেমন এখনকার যুগে কিন্তু মানুষ অনলাইনে অর্ডার করে বা বিভিন্ন রেস্টুরেন্টে যেয়ে কিন্তু বিভিন্ন ধরনের ভাজা পোড়া খাবার খাচ্ছে এবং যেমনটা আপনি বলছিলেন যে একটা তেল যখন বারবার গরম করা হয় তখন সেটি ট্রান্স ফ্যাটে পরিণত হয় এবং ট্রান্স ফ্যাটটা আমাদের বডিতে যে কার্সিনোজেন ক্রিয়েট করে অর্থাৎ ক্যান্সার সেল ক্রিয়েট করে। তো এই ক্ষেত্রে আপনার পরামর্শ মানে আমাদের ক্ষেত্রে ক্যান্সার সেলের জন্য আমি বলছি না, আমারটা হচ্ছে যে হার্টের রক্তনালী বা শরীরে যে রক্তনালী থাকে এই রক্তনালীর গায়ে এই ট্রান্স ফ্যাটগুলো আলটিমেটলি হচ্ছে এগুলো কনভার্টেড হচ্ছে আপনার লো ডেনসিটি লাইপোপ্রোটিন এবং যেগুলো হচ্ছে রক্তনালী গায়ে জমার ফলে হচ্ছে কি ওখানে অ্যাথেরোমাটাস প্ল্যাক তৈরি হয় এবং এই অ্যাথেরোমাটাস প্ল্যাক তৈরি হওয়ার জন্য রক্ত চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে এবং রক্তনালীগুলো সরু হয়ে যাচ্ছে এবং এই অ্যাথেরোমাটাস প্ল্যাকটা যখন কমপ্লিকেটেড হয়, যেমন কোনো টেনশন, অস্থিরতা, ধূমপানের কারণে প্ল্যাকটা ফেটে যায়। ফেটে যাওয়ার পর ওখানে আপনার প্লেটলেট জমে রক্ত জমাট বেঁধে যায়। রক্ত জমাট বেঁধে যাওয়ার জন্য একেবারে হার্টের মাংসপেশিতে রক্ত প্রবাহ কিন্তু বন্ধ হয়ে যায়।